কেমন আছে সবাই? আজকে আরেকটি নতুন সকালে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে একদম তোমরা আমার বাড়ির থেকে ভিডিও পাবে। এতদিন তোমরা আমার বাড়ির থেকে ভিডিও পাওনি, আমি বুঝতে পারি তোমাদের আমার বাড়ির ভিডিও দেখতেই বেশি ভালো লাগে। তো দেখো, আজকে তো সকাল একদম 4টায় উঠে পড়েছি। সকাল 4টায় যদিও উঠেছি, 4:30টার দিক থেকে কাজ ধরেছি আর কি। আর আজকের ভিডিও তোমরা আজকে পাচ্ছ, কারণ আজকের ভিডিও আজকে তোমাদেরকে দিলাম আর এখনই এডিট করছি। তো এরপর হয়তো তোমরা আজকের ভিডিও রোজগারের ভিডিও রোজগারেই পাবে, কিংবা হয়তো একদিন লেট হবে, কারণ ডেলির ভিডিও ডেলি আপলোড করতে আমার একটু টাফ হয়ে যায় আর কি। সন্ধ্যাবেলায় প্রচুর কাজ থাকে। তো দেখো, সকাল সকাল উঠে কাজকর্ম ধরে নিয়েছি। আর এখন আমি দিচ্ছি লাতা। তো এখন তো জল ঢালা চলছে, পরপর বাদ্যস চলছে, তো চারদিকে লাতা টাতা দিতে হচ্ছে। সেই কারণে একদম সকাল সকাল উঠে লাতা দিতে লেগে পড়েছি। আর লাতা দেওয়া মাঠের ঘরে বুঝতেই তো পারছো, সকাল থেকে উঠে বসে বসে চারিদিকে লাতা দিয়ে দিয়ে আলা হয়ে যাচ্ছি, একদম ছাদ থেকে মেঝে অবধি। ওই কারণেই বলছি 4:30টার সময় উঠেছি। আর এইদিকে দেখো, উঠোনটা চারিদিকে লেপা হয়ে গেছে। উঠোনটা মা লেপে দিয়েছে, লেপে দিয়ে ওইদিকে ঝাড় দিচ্ছে। চারিদিকে দেখো, ঝাড়টি একদম ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। আর তোমরা তো জানোই যে আমাদের কতটা জায়গা ঝাড় দিতে হয়। আর সকাল সকাল না কাজ ধরলে কি বলবো, প্রচুর বেলা হয়ে যায়। আর তখন একদম কাজের হিসেব পাই না, মনে হয় বেলাটা খুব গড়গড়িয়ে চলে যাচ্ছে। আর সকাল সকাল কাজ ধরে নিলে খুব তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে যায়। আর তার উপরে আজকে বাড়িতে দাদাভাই এসছে। ওই যে দিদিভাইদের বাড়িতে আমরা গিয়েছিলাম না, দাদাভাই এসেছে। তো চাটা করার ব্যাপার আছে। তারপর বাড়িতে লোকজন থাকলে তো আলাদাই চাপ থাকে, বুঝতেই পারছো। সেই কারণে সকাল সকাল উঠে কাজকর্মে লেগে পড়েছি। আর দেখো, আমাদের মুরগিগুলো ঘর ছেড়ে কোথাও যাবে না, সারাক্ষণ খেতে দেওয়া হয়। তবুও দেখো, ভাবছে কি খাবার আছে। দেখো, ফোনটার দিকেই বারবার মুখ দিচ্ছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম, হয়ে গেল অনেক দিন, তবু বেশ পুচু পুচু আছে, দেখতে বেশ ভালো লাগে বাচ্চাগুলো। আর আমি এদিকে সকাল সকাল লাতা দিচ্ছি। আমাদের এই যে বাইরের দুয়ারটা দেখছি, এই দুয়ারটাও এত বড় যে একবারে যে লাতা দিয়ে শেষ করবো, ওইদিকে 3বার ধরে দিলে পুরো ওইদিকে একবার দেবো, মাঝটা একবার দেবো, ওই দিকটা একবার, 3বার ধরে দেবো, তবে পুরোবে। তো কী আর করা যায়, কাজ তো করতেই হবে, আর করছি। আর দেখো, এদিকে বাইকগুলো আমি ভাবছি হয়তো কেউ বার করবে। ও বাবা, সে আমাকেই বার করতে হলো। লাতা দিয়ে দিয়ে পৌঁছে গেলাম বাইকের কাছে, কেউ তো এখনও ওঠেইনি। আর খুব সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর সকাল সকাল লাতাও দিয়ে নিচ্ছি, তো কেউ ওঠেনি। তখন আমাকেই বাইকগুলো বার করতে হচ্ছে, একটা দাদাভাইয়ের বাইক আর একটা আমাদের, সেই জন্য 2টো বাইক বার করে দিলাম। আর সকাল সকাল কাজ করলে অতটা টায়ার্ড মনে হয় না, কিন্তু যখনই বেলা করে কাজ ধরবে কখন কোথা দিয়ে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। আর দেখো, বাইকটা সরিয়ে নিলাম, এখন ওই দিকটা ঝাঁটিয়ে নেব। তোমরা তো আমার বাড়ির আশেপাশটা, পরিবেশটা অনেক দিন দেখোনি, সব কিছু কত বদলে গিয়েছে। আমি এসে নিজেই চমকে যাচ্ছি। 10 দিন পর বাড়ি ফিরলাম, এসে দেখছি ওই গাছটা আইস লাগিয়েছিল, হয়ে গেছে। এটা একটা বেশ সুন্দর সবুজ টকটকে কুমড়ো গাছ হয়েছে। আর ওইখানে হয়েছে একটা করলা গাছ, বেশ সুন্দর। করলা গাছটা একটু বড়ই লাগিয়েছিল, করলার গাছটাও অনেক বড় হয়ে গেছে। দেখো, কুমড়ো গাছটাও কি সুন্দর হয়েছে। আর আমি গোবর সারের লাতা দিলে না, জলগুলো গোড়াতে দিয়ে দিই, তার উপরে আবার জল দিই। আমি এরকমটাই করে থাকি। আর আয়ুষ তো কী বলবো, ফোন পেলে ওর মেসো এসেছে, ফোন দেখছে, অনেক রাতে ঘুমিয়েছে। আর দেখো, এই একটু আগে ঘুম থেকে উঠলো, উঠেই দেখেছে যে কাজু এনেছে। আর এই কাজুগুলো এখনও তুলতে শুরু করে দিল, বীজগুলো তুলে নিয়ে। আর দেখো কোথায় যাচ্ছে। তো
তো এখন যাচ্ছে ছাগলকে দিতে। তোমরা জানো এই কাজুগুলো মানে কাজু বাদামগুলো ছাগলে খায় আর ওই বীজগুলো তুলে নেয়। আর তো এই তো শুরু হলো আমাদের বাড়িতে কাজু আসা। এবার দেখবে কত আমাদের বাড়িতে কাজু আসে। আর কাজু জঙ্গলেও তোমাদের দেখাবো কত কাজু জঙ্গল, চারদিকে একদম লাল হলুদ হয়ে একদম পাকা পাকা কাজু ধরে থাকবে, দেখতেই ইচ্ছে করবে। আর আমরা কত কাজু খেয়েও থাকি। আর এখন দেখছো আয়ুষ্মানা ব্রাশ করছে। তো উঠলো একটু আগে, সকালে কাজকর্ম প্রায় শেষ হলো। আর এখন চলে আসলাম কাঠ আনতে। রান্নার সাথে সাথে কাঠের চিন্তাটাও করতে হয়। আর দেখো কাঠ ফুরিয়েই আসলো, কত কাঠ জোগাড় করেছিলাম তোমরা তো দেখেইছিলে। আবারও কাঠ জোগাড় করতে হবে। আর এখন যা রৌদ্রের তাপ বেড়েছে সে আর কি বলবো, বন যাওয়ার কথা মানে ভাবলেই মাথা ধরে যায়। কাঠগুলো খুব যত্ন সহকারে ছোট ছোট করে গুছিয়ে নিলাম। আর একটা মোটা কাঠ নিলাম, এটার সঙ্গে মেশা করে করে পোড়াবো। সকালের কাজকর্ম কমপ্লিট হলো। এখন করে নিয়েছি চা, একদম চা ছেঁকেও নিয়েছি। চা আমরা তো করি না, খাই না, তোমরা তো জানোই। দাদাভাই এসেছে তার জন্যই চা করেছি। তো এখন খাওয়া হবে আর চা। আর এই দেখো চায়ের সাথে আছে বিস্কুট। চাটা ছেঁকেও নিলাম আর এখন চলে যাচ্ছি দিতে। এই দেখো তোমাদের দাদাভাইকে দিলাম। তো আবার শুধু একটা কাপ নিচ্ছে, আমি বলছি পুরো টেটা সহ ধরো। তারপরে চলে আসলাম সকালের খাবারে। আজকে সকাল সকাল মুড়িটা খাওয়া হবে। এমনিতেও যদিও কাজের চাপ থাকে কিন্তু তবুও মুড়িটা খাওয়া হয় না, কারণ আমি এদিকে লাতা টাতা দিলে ওদিকে রাখি রান্নাটা সেরে নেয়। তো আজকে যদিও রাখি রান্না করেছে ভাত, তো ভাত খাবে না। আর দেখো আমি কত কত মুড়ি দিয়েছি ওদেরকে, আমি সবসময় বেশি বেশি করে খেতে দিয়ে দিচ্ছি, আবার আমাকে কমানো করাচ্ছে। তো এখন খাওয়া হবে যে ঝুড়ি ভাজা, মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা ভাজা আর আছে ঘুগনি। তো সকালে এখন মুড়ি খাওয়া হবে। সকাল সকাল আমি ঘরের কাজকর্মে ব্যস্ত ছিলাম। তোমার দাদাভাইরা চলে গেছিলো মাঠের দিকে, ওইদিকে বেড়াতে গেছিলো। আর দেখো শাক তুলে এনেছে, কেটা শাক। আর এখানে আছে ঢেঁড়স আর পটল ছোট ছোট, এগুলো শুকিয়ে যাচ্ছে। তো এগুলো কাটাকাটি করে নিলাম। আর এদিকে দেখো এখন চলে এসেছি আম পাড়তে। দেখো আমাদের মানে ঘরে এসে দেখছি কত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু এখনও আটি হয়নি। এই আমগুলো অনেকটা বড় বড় হয় মাকো। তো যাই হোক, অনেকটা বড় বড় হয় এই আমগুলো। আর আজকে করব আমের চাটনি। তো আম খেতে হয়, আজকে আম দিয়ে ডাল টাল কী সব করতে হয়। আবার অনেকের নিয়মকানুন থাকে, কিন্তু আমাদের বাড়িতে কিছুই হয় না। তো আমি এমনিতেই ভাবলাম একটু আম দিয়ে চাটনি করব। 3টে আম পেড়ে নিয়েছি, কিন্তু 3টে আম লাগবেও না, 2টো আম কাটলেই অনেকটা হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে 2টো আম কাটলেই অনেকটা হয়ে যাবে, অনেকটা হয়েওছে, তার জন্য 2টো আমি কেটে নিয়েছি। এদিকে দেখো রান্নাবান্নার জোগাড় করে ফেলেছি, সব কিছু একসাথে কেটে নিয়েছি। এখানে আছে ঢেঁড়স আর পটল কেটে নিয়েছি, আর নিচে আছে আলু। তো ওটা একসাথে দিয়ে ভাজা করব আর আমটা চাটনি করব। আর এখানে আছে খেটা শাকটা ভালো করে তুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, সব কিছু কাটাকাটি। ডিমটাও ভাজা হয়ে গেছে আর এখানে আলুটাও ভেজে নিয়েছি। দেখো উনুনের অবস্থা। আজকে তো একাই রান্নাবান্না সারলাম, আর একা রান্নাবান্না সারলে যা হয়, তো তার জন্য কাটাকাটি বাটাবাটি করে নিয়ে বসেছিলাম, কারণ প্রচুর হয়রান হতে হয় মানে এই যদি না একসাথে কাজ গুছাই। আর রান্নাবান্না সেরে 1-4 বাসন নিয়ে বেরিয়ে পড়লাম। এখন এই এত বাসন মাজবো। আর এদিকে দেখো রোদের তাপ তো প্রচণ্ড হারে বেড়েই চলেছে, তোমরা তো সবাই জানো। আর আমাদের অনেক কিছু গাছ লাগিয়েছে, তোমরা দেখিয়েছো। আর আয়ুষ্মানও লাগিয়েছে ভুট্টা গাছ। আর এদিকে দেখো মা আর বাবা এত রোদ্রে ওইগুলো এখন করছে। তো অনেক মানে রোদ হলেও তো আমাদের এখানটা এত গাছপালার জন্য বেশ ছায়ায় থাকে, যদিও মানে ছাওয়া আছে, কিন্তু রোদের এই যে ঝলসানো ভাবটা প্রচুর গায়ে লাগছে। তো মা বাবা চলে আসলো এত রোদে কাজ সেরে। আর এখন আয়ুষ্মানের সাথে বসে এখানে ফোন দেখছিল, আর আমি বাসন মাজা হয়ে গেল। দেখো যত তাড়াতাড়ি কাজ গুছাচ্ছি আবার একটা বাটি পড়ে গেল, যত কি জ্বালা।
আবার ধুয়ে নিয়ে আসলাম। আর সব বাসন কোসন মেজে নিয়েছি, 1-4 বাসন হয়েছিল। সারাক্ষণ বাসন মাজতে পারলে হলো, 3 বার, সকাল দুপুর বিকেল। রোদের তাপের কথা কি বলবো, মাত্র স্নান করে বেরালাম, তবুও মনে হচ্ছে মুখগুলো যেন চুঁয়ে যাচ্ছে। তো স্নান করে বেরালাম, আয়ুষকে স্নান করালাম, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওই যে খাট আছে এখানে, এই খাটের এই কোনাটায় বসে বসে ফোন দেখছে। তো সে ফোন পেলে আর কি বলবো। আর আমিও সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে নিলাম। আজকের মতো মানে সকাল দুপুরে কাজ কমপ্লিট, এবার শুধু খাওয়া হলেই হলো। আর আমি আজকে ডাকছি, বলছি চলো বাবা বাড়ি যাব। আর এত মানে মুখ হাতগুলো রোদ্রে কেমন যেন একটা করছে। আবারও মুখে হাতে জল দিলাম, জল দিয়ে এখন যাব। আর তোমাদের দাদা ভাইরা ওইদিকে শুধু যাচ্ছে, এখনও স্নান করেনি। সবার স্নান টান হলো, এখন খাওয়া দাওয়া। দেখো অন্ধকারের মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখালাম, এগুলোই রান্না করেছি। তো এখন খাওয়া দাওয়া হবে। এখন চলে আসলাম একদম বিকেলে তোমাদের সামনে। দেখো বিকেলে পরিবেশটা, তো মিষ্টি পড়েছে চারিদিকে, শুধু ঘাস। দাদাভাই, তো আমি সেগুলোই দেখছি যে গাছগুলো কতদূর কি হয়েছে। অনেক গাছ লাগিয়ে দিয়েছিল মাঝে মাঝে। আর এটা তো ঠাকুমার ফুল বাড়ি ছিল, তোমরা তো আগে দেখেইছো। সেই যে তোমাদের মনে আছে আমি কত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ফুলবাড়ি ভিডিও। তারপর এখানে এঁচড় পাড়তে আসতাম, সেই দিনকে এঁচড় পেড়ে নিয়ে গেলাম, তোমরা তো দেখলে। তখন এই ভুট্টা গাছগুলো কতটা ছোট ছোট ছিল। আমি তোমাদের দাদাভাইকে বলছি বেলটা কিন্তু খেতে খুব মিষ্টি। আর চলো ভিডিওটা আজকে শেষ করে দিলাম, ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।